এক কন্যা আর 2 পুত্রকে নিয়ে সুখের সংসার শামসুদ্দিন আলম ডালিম এবং পুতুল দম্পতির। একটি দুর্ঘটনায় সেই পরিবার আজ এলোমেলো। 2 সন্তানকে হারিয়ে ওই পরিবারে চলছে শোকের মাতম। কন্যা ও পুত্রকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। সোমবার স্কুল থেকে বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় ট্রাক চাপায় নিহত হয়েছে শিশু 2টি। ওই ঘটনায় বাবা ডালিম নিজেও গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জের বাইঘর পাহাড়টির শেষ মাথায় 7তলা বাড়ির 2য় তলায় পরিবার নিয়ে থাকেন শামসুদ্দিন আলম ডালিম। বাকি তলার ফ্ল্যাটগুলো ভাড়া দিয়েছেন। আর্থিকভাবে বেশ সচ্ছল ওই পরিবার। মঙ্গলবার ওই বাড়িতে গিয়ে দেখা যায় এক রুমে শুয়ে আছেন আহত ডালিম, হাতে ব্যান্ডেজ। পাশের রুমে ডুকরে কাঁদছেন স্ত্রী পুতুল। আত্মীয় স্বজনরা তাদের সান্ত্বনা দিচ্ছেন। ছোট ছেলে রাফসান বাবার পাশে বসে আপন মনে খেলা করছেন। কিছুক্ষণ পরপর তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন বাবা ডালিম। এক পর্যায়ে কিছুটা শান্ত হন তিনি। এ সময় সোমবারের ঘটনা সম্পর্কে জানতে চাইলে যুগান্তরকে তিনি বলেন, 3 সন্তানের মধ্যে সবার বড় ছিল মেয়ে আফরিন, মেজো ছেলে আফসার ও ছোট ছেলে রাফসান। হাসনাবাদ এলাকার কসমোপলিটন ল্যাবরেটরি স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী ছিল আফরিন, আর আফসার ওই স্কুলের 2য় শ্রেণীর ছাত্র ছিল। তিনি বলেন, সকাল 7:30টার দিকে তারা স্কুলে চলে যায় আর ফেরে 12টার দিকে। প্রাইভেট গাড়িতেই তারা স্কুলে যাতায়াত করত। এজন্য একজন চালকও রেখেছি। সোমবার ছিল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। বাচ্চাদের স্কুলে খুব একটা যাওয়া হয় না, তাই আগের দিনই চিন্তা করেছি আমি নিজেই ওদের স্কুলে নিয়ে যাব এবং নিয়ে আসব। এতে ওদের সময় দেয়া হবে, ওরা খুশি হবে। কে জানতো এই খুশি আমার মানিকদের জন্য কাল হবে। ডালিম আরও বলেন, সকাল 8টায় মোটরসাইকেলে চড়ে ওদের নিয়ে আমি স্কুলে যাই। প্রায় 3 ঘন্টা স্কুল মাঠে অবস্থান করে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা দেখি। এর মধ্যে মেয়ে সুই সুতা প্রতিযোগিতায় প্রথম হয়। 11টায় ওদের নিয়ে মোটরসাইকেলে করে স্কুল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, হঠাৎ পেছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয় একটি রড বোঝাই ট্রাক। মোটরসাইকেলটি ট্রাকের সামনে আটকে যায়। ওই অবস্থায় ট্রাকের চালক অনেকটা দূর পর্যন্ত মোটরসাইকেল সহ আমাদের টেনে হিঁচড়ে নিয়ে যায়। এরই মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। কয়েক মিনিট পর জ্ঞান ফেরার পর দেখি আমার মানিক 2টি ট্রাকের নিচে পিস্ট হয়ে গেছে। বিভৎসত অবস্থা বলেই তিনি কান্না জুড়ে দেন। কান্না থামিয়ে তিনি বলেন, ট্রাকটির ধাক্কা দেওয়ার পরও যদি ব্রেক কষত তাহলে হয়তো ওরা বেঁচে যেত, কিন্তু চালক তা করেনি। আমি এর বিচার চাই। আমার মতো আর কোনো বাবা মার সন্তানকে যেন এভাবে প্রাণ দিতে না হয়। ডালিমের ভাই আজিম জানান, মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় আলিয়াপাড়া পঞ্চায়েত কবরস্থানে ভাই বোনকে দাফন করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ডালিম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি হত্যা মামলা করেছেন। এতে ট্রাক চালক ও হেলপারকে আসামি করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, এ ঘটনার হত্যা মামলা হয়েছে। ইতিমধ্যে ট্রাক চালক, হেলপার ও মালিককে শনাক্ত করা গেছে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চলে যায় চালক। এরপর মুন্সিগঞ্জের সিরাজদ্দিন খান এলাকায় সড়কের পাশে ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি ছিল 5 টন ধারণ ক্ষমতার, কিন্তু এতে প্রায় 15 টন রড বোঝাই করা হয়েছিল। এসব বিষয়গুলো আমরা তদন্ত করব। এদিকে মঙ্গলবার সকালে কসমোপলিটন ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী তাদের 2 সহপাঠীর হত্যার বিচার চেয়ে স্কুলের সামনে বিক্ষোভ করে। এ সময় আশেপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেয়। পরে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে তারা ক্লাসে ফিরে যায়। প্রতিদিন নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।